শিবগানে জীব সেবা, যক্ষাক্রান্ত হত দরিদ্র চা শ্রমিকদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিয়ে পুরস্কৃত পূজা মুক্তার। বন্ধ এবং রুগ্ন চা বাগানের হত দরিদ্র শ্রমিকদের হাতে টানা 6 মাস ধরে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জেরে সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে শংসাপত্র পেলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার এবং ওই সংগঠনের সদস্যরা। সরকারের স্বাস্থ্য মন্ত্রকের নীতি রয়েছে, যেসব ব্যক্তি বা সংস্থা যক্ষা আক্রান্ত অনগ্রসর দরিদ্র মানুষদের মধ্যে টানা 6 মাস ধরে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করবেন, তাদেরকে নিশ্চয় মিত্র প্রকল্প অনুযায়ী শংসাপত্র দেওয়া হবে। সেদিক থেকে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার ডুয়ার্সের বানারহাট স্থিত লক্ষ্মীপাড়া এবং তার আশপাশের চা বাগানগুলো থেকে যক্ষা আক্রান্ত 10 জন হতদরিদ্র চা শ্রমিককে বিগত 6 মাস ধরে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেছেন। ওইসব চা বাগানের মধ্যে কোনোটি রুগ্ন, কোনোটি বন্ধ। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ANM সোনালী সামন্তের আবেদনে সাড়া দিয়ে পূজা দেবী ওই মহতি প্রয়াস শুরু করেন। তার পাশে এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাঁর সংগঠনের কিছু সদস্য। রবিবার 21শে জুলাই সেই পুষ্টিকর খাদ্য সামগ্রীর প্রদান পর্ব 6 মাস অতিক্রম করায় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্ত পূজা দেবীর হাতে সরকারি নিশ্চয় মিত্র প্রকল্প অনুযায়ী শংসাপত্র তুলে দেন। পূজা দেবীর এই মহৎ কাজের তারিফ করেন সোনালী দেবী। আবার পূজা দেবীও সোনালী সামন্তের সেবা কাজের তারিফ করেন। পূজা মুক্তার বলেন, তারা 10 জন হত দরিদ্র চা শ্রমিককে বেছে নিয়েছিলেন যারা যক্ষা আক্রান্ত। তাদেরকে তারা বিগত 6 মাস ধরে ধারাবাহিকভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। পুষ্টিকর খাদ্য সামগ্রী গ্রহণ করে এই শ্রমিকদের শারীরিক পরিস্থিতিরও অনেক উন্নতি হয়েছে। শিবগানে জীব সেবার ভাবনা থেকে তাদের এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে পূজা দেবী জানিয়েছেন। তবে কিছু মানুষ তাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন। আরও কিছু মানুষ সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এলে তাদের কাজ আরও জোরদার হবে বলে পূজা দেবী জানিয়েছেন। এই মানবিক কর্মসূচিতে পূজা দেবীর পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্বপ্না সাহা, মিতা মণ্ডল, বর্ণালী দাস, অপর্ণা দেব, জবা বর্মন, নিভা রায়, কবিতা বণিক, মনিরাম পারিক, মোহাম্মদ সনি, রীতা দত্ত, রূপালী রায়, মিনু গুরুং, ললি প্রধান, সীমা ছেত্রী ও ফুপু লামা। আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তার। আপনি দেখছেন আজকে আমার সব মেম্বাররা আছে, তো এইটার প্রাপ্য আমি না খালি এই যে আজকে আমি টিভি গভর্নমেন্ট থেকে যে এই পুরস্কারটা পেয়েছি, সার্টিফিকেটটা পেয়েছি, এর অধিকার আমার সব মেম্বার, আমার যত মেম্বার আছে সব। আর এইটা সার্টিফিকেটটা আমাদের এনজিওতে থাকবে। যতদিন আমাদের এনজিও চলবে, আমরা মানুষের পাশে থাকবো, ততদিন আমাদের সমস্ত জিনিস আমাদের এনজিওর অফিসে থাকবে। যে যেখানে যে কোনো আমাদের এনজিও হিসাবে যে পাবে সব আমাদের অফিসে জয়েন থাকবে। আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। হ্যাঁ, তো এইসব দায়িত্ব আমার মেম্বাররাই সবাই নেবে। তো আজকে আমার এই প্রাপ্যটা আমি সব, এই যে এরা মেম্বাররা আছে, বাদ বাকি এর প্রাপ্য আরও আছে লোকে যারা আমার পাশে থেকে, এই যে কবিতা বণিক আছে, আরো সঞ্জয় দা আছে, অনেক আছে, সবার নামটা এখন মনে থাকে না এক সময়। তো এরা যে সবাই দিচ্ছে, আমাদের এক ভাই আছে সন্তু নাম, যে প্রধাননগরে থাকে, নন্দ আছে, শক্তিগড়, অনেক বেশ আছে, সবার নাম তো আমি নিতে পারি না। কিন্তু সবাইকে আমার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকুক তারা, পরিবাররা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এরকমই আমাদের পাশে থাকুক, যাতে আমরা এই টিভি পেশেন্ট আছে, আরও অনেক আমরা দীর্ঘ কাজ করি, সব কাজের পাশে থাকে। তাদেরকে অশেষ ধন্যবাদ আরেকবার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি। ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই যে পূজা দি, উনি যে কর্ণধার এবং ওনার যে সদস্যরা বিগত 6 মাস ধরে আমার 10টি টিবি পেশেন্টকে, বন্ধ বাগান, রুগ্ন বাগান এবং আমার লক্ষ্মীপাড়া বাগান, এই 3টি বাগানের পেশেন্টদেরকে 6 মাস ধরে যে খাদ্যদ্রব্যের মধ্যে ছিল সোয়াবিন, ছিল হরলিক্স ছিল, চমনপ্রাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুষ্টিকর সোয়াবিন, বাদাম, গুড়, বিস্কুট, ডিম, এই মাসে দিদিরা চালও নিয়ে এসেছে। এই যে 6 মাস ধরে এত সুন্দর, তার সাথে ফল এসবও ছিল, সবকিছু নিয়ে দিদিরা পেশেন্টদেরকে যেভাবে সাপোর্ট করেছে, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টিভি তরফ থেকে ডাইরেক্টর অফ টিভি একটা সার্টিফিকেট দিদির জন্য পাঠিয়েছে। তো দিদির পক্ষে কখনোই সম্ভব না দিল্লি গিয়ে সার্টিফিকেটটা আনবে, সেই জন্য আমাকে অনলাইনে সার্টিফিকেটটা বের করে নিতে বলেছে। তো সেই সার্টিফিকেটটা আজকে আমি দিদির হাতে তুলে দিতে যাচ্ছি। আমাদের সব তো এই যে সেই সার্টিফিকেটটা, এখানে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের সিগনেচার রয়েছে,
সরি ডেপুটি ডাইরেক্টর অফ টিভি, ওনার সিগনেচার রয়েছে। তো এই সার্টিফিকেটটা আমি দিদির হাতে তুলে দিচ্ছি। দিদি আরও একটা প্রাইজ আমার কাছে আছে, আমি একটু ক্ষমা প্রার্থী যে আমি প্রাইজটা আজকে আনিনি, আমার একটু দেরি হয়ে গেছিলো বেরোতে। যাই হোক, আমি সমস্ত মেম্বারদেরকে বলছি সার্টিফিকেটটা একটু ধরার জন্য। সবাই ধরো, এদিকে এসে পড়ো সবাই, এদিকে জায়গা আছে, ওদিকে তুলছে। এটার জন্য তোমাদের আশাতে সবাই আর করবো না কেন? আচ্ছা ঠিক আছে। এই যে তুমি চালের কথা বলছিলা, খুব দুঃখ করছিলা, তার জন্য এই চালটা কিনে আনছে, এই যে মিতালি। আর মিতালি তোমার জন্য, তোমার জন্য খালি বলে না, আরো সবার জন্য 5 কিলো করে চাল আনছে। আমাদের অনেকদিন থেকে বন্ধ ছিল বাগান, খাওয়ার অনেক অসুবিধা ছিল। যদি আপনাদের জোগাড় না করে দিতেন খাওয়া দাওয়ার জন্য, আমাদের খাওয়া পাইতাম না আমরা। না সেটা কোনো ব্যাপার না, খাওয়া পাইতাম না। সত্যি প্রবলেম আছে, আপনার সবাই দিদিকে ধন্যবাদ জানাতে চাই আমি। ঠিক আছে, মনের জোর হারাবে না। ওর চেহারাটা কিরকম ছিল আজকে 6 মাস পর? অনেক সুন্দর। আমি ক্লাস 10 পর্যন্ত পড়ছি। বাগান বন্দর করবি কি? ডাক্তার আসবে যে ডেলিভারিটা ভাড়া করতে আছে তো, ভাড়া করে দায়িত্ব লাগে। এটা তুমি ভালো করে নিয়ে যাও, মনের জোর হারাবে না। 5টা হবে সেটা। তুমি ভিড়ে না ছিঁড়ে থাকো, ওখানে দোকানে যাও। দিদি এটা গরম জলের মধ্যে আর গরম জল করে খাবার, ঠিক আছে? তখন আমাদের পাতলা করে খাওয়ানো না। ঠিক আছে, ডিমটা দিচ্ছি। দাও, ধরো, দাও, এর উপরে দাও, তোমার খাবা। হ্যাঁ, ঠিক মতন খাবা। যদি বাই চান্স তোমার ওষুধটা কম না হলো, তাও আমি চেষ্টা করবো আবার দেওয়ার জন্য, ঠিক আছে? যতক্ষণ তোমার খালি এই যে দিয়ে গেলাম তোমার কমলো না, তারপরে তোমাকে আধা রাস্তা রেখে দেবো তা না। আমি গীতার মুখে শোনার পরে এই এনজিওতে, পূজার এনজিওতে জয়েন করেছি। খুবই ভালো লাগলো। এই যে একটা টিবি পেশেন্টদের ও যে এত বড় একটা উদ্যোগ নিয়ে কাজটা করছে, খুবই ভালো। সেই জন্য আমি এখানে আসতে খুব খুশি লাগছে দেখে। এবং আমি সমাজের জন্য কিছু করতে চেয়েছিলাম, তাই খুব ভালো আমি এখন সমাজ সেবা করতে চাচ্ছি। খুব ভালো। আমার উপরে আমি সাধুবাদ জানাই। উনি একজন ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার টিচার। ওরে বাবা, আমাদের তো সৌভাগ্য, এত ভালো ভালো চামড়ের হাট আর কি আমার এখানে। আর আনন্দ লাগে শুধু যে এই কাজ করলে যে শুধু পাবলিকের পরিষেবা দিতে পারি সেটা না, আমার অনেক অনেক মানুষের সাথে নতুন নতুন পরিস্থিতি বাড়ে। হ্যাঁ, আমি সপ্তাহে তাহা হাউসওয়াইফ উদ্যোগে আমি এখানে জয়েন করতে পেরে নিজেকে প্রচুর গর্বিত মনে করছি। আমি রীতা দত্তর সঙ্গে থাকতে চাই এবং এর সঙ্গেও আমি থাকতে চাই। মানে ভক্তিনগর শ্রদ্ধা সোসাইটির সাথে আমি থাকতে চাই, গৃহবধূ। কিন্তু তাও হলো এত উদ্যোগটা উনি, যে উনি এত সুন্দর সুন্দর কাজগুলোর মধ্যে হাত পাঠাতে আসছে, তার জন্য উনিকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনার সমৃদ্ধি হোক। আপনি হাউসওয়াইফ কাজ কিন্তু প্রচুর। আমরা চাকরি করি, আবার বাড়ির কাজ যখন করি কিন্তু বাড়ির কাজটা বেশি প্রেশার মনে হয়। চাকরি করতে আসলে তত কষ্টের না, কিন্তু বাড়ির কাজটা অনেক কষ্টের। চলে আসে একটা দিদি, এই যে আমার পূজা ম্যাডাম নতুন আমরা জয়েন করছি। পূজা ম্যাডাম আমাদেরকে বলছি, এইটা আমাদের খুব ভালো লাগে শুনে। যা হোক, যেটুকু পারবো পেশেন্টকে আমরা খুব সাহায্য করবো বা ম্যাডামের পাশে থাকবো। একদম আপনার টিবি পেশেন্ট সত্যিকারই যদি আপনারা বাড়িতে যান দেখতে পাবেন কিভাবে ওরা আছে। এতদিন খালি রেশনটা পায়, ওরা চাল আটাটা পায়, কিন্তু চাল আটাটা নমস্কার, আমি আপনাদের আমি অনেকদিন থেকে চাইছিলাম একটু সত্যিকারের যাদের দরকার সাহায্যের জন্য, তো শ্রদ্ধা ওয়েলফেয়ারের মাধ্যমে আমি সেটা করতে পারছি। এটাই আমার অনেক বেশি আনন্দ হচ্ছে যে আমি এরকম ভোটটা পেয়েছি। শ্রদ্ধা ওয়েলফেয়ার নাম হচ্ছে করতে পারতাম না। দরকার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ। দিদি এত সুন্দর সুন্দর মানুষকে খুঁজে নিয়ে আসছে। আসো আসো। আমি নতুন করে এখানে আসলাম, দেখলাম, এখন থেকে আমি এখানে খুব ভালো লাগলো।
আপনার কাজের অগ্রগতিতে সাধুবাদ জানাই। আপনি অবশ্যই এনজিওতে জয়েন করবেন, কারণ পূজাদি খুবই সুন্দর সুন্দর কাজ করে। অনেকবার এসেছি, তবু আমার কাজকে সম্মান জানাচ্ছি। আমি দিদিকে আগে সম্মান জানাচ্ছি, এবার দিদির কাজকে আমরা সম্মান জানাচ্ছি। দিদি নিজস্ব লোকের জন্য করার খুব ইচ্ছা, আর আমি একটু কিছুক্ষণ মিশলে লোক চিনতে পারি কিছুটা, যে না এরাও একটু ভাবে। তাই এই যে এইসব ও বা এই মিতাদি বা ও ববি ও আমার বান্ধবী যাকে যেখানে পেয়েছি, যে বুঝেছি যে এরাও লোকের জন্য কিছু করতে চায়। আমি জানি পূজার এখানে আসলে আমার সব হবে, সবাইকে নিয়ে পূজার ঘরে দিয়ে দিচ্ছি, সবাই মিলে করি আমরা। আমরা নিতা এবার শোক দুঃখ আমার কথা দিদি বলে, দিদিও আমাকে বলে, সকাল নাই বিকাল নাই রাত নাই, রাত একটাতেও ফোনে কথা বলে। আমার খুব স্বচ্ছভাবে কাজ হয়, এখানে আমার কোনো চারা নাই, লাভ নাই। কিন্তু আমি এই যে গরিব পেশেন্টগুলো যখন বলে দিদি আমরা খালি ওষুধ খাই, এমনকি টিবি নিয়ে লোক কিন্তু মরে যাচ্ছে। টিবিতে এই যে এ মাসেও আমাদের এই ডুয়ার্সে 2টো ডেথ হয়েছে। একটা যে জিনিসের ওষুধ সম্পূর্ণভাবে ভালো মতো পাওয়া যাচ্ছে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে, শুধুমাত্র খাবারের অভাবে কি লোকটা মরে যেতে যাওয়া উচিত না? তা আপনাদের মতো এত সাধুবাদী লোক আছে, যাদের আপনাদের এত উন্নত চিন্তা ভাবনা আছে, আপনারা এত দূর থেকে এসছেন, তাতে আমার পেশেন্টগুলো অন্তত আমি জানি বেঁচে যাবে। আমি এই দুটো পেশেন্ট দেখাবো, তারা এত ভালো হয়ে গেছে। এই যে জেমস একদম এরকম ছিল, দিদি যখন প্রথমবার এসেছিল, দিদি ফটো আপনি দেখবেন, আজকের জেমসকে আপনি চেহারা কিন্তু পার্থক্য করতে পারবেন না। দিদি কিন্তু কন্টিনিউ যেভাবে হোক যেখান থেকে উনি যে এনে দিয়েছে, পেশেন্ট কিন্তু খুব খুশি আর আপনাদের প্রশংসা করে খুব। আচ্ছা, দিদি যে এই যে কাজটা 6 মাস ধরে কাজটা এত সুন্দরভাবে করে গেছে, তার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের ডাইরেক্টর অফ টিবি দিল্লি একটা সার্টিফিকেট দিদির জন্য। আমি সোনালী সামন্ত, লক্ষ্মীপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের এনএম। আজ আমার এখানে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে উপস্থিত হয়েছে পূজা মুক্তা দিদি এবং তার সদস্যরা। ওনারা এক মহৎ উদ্দেশ্যতে অনুপ্রাণিত হয়ে ওনারা যেখানে এসে আমার বন্ধবাগান, শিখ বাগান এবং আমার নিজস্ব যে বাগান লক্ষ্মীপাড়া চা বাগানে টোটাল 10টি পেশেন্টের হাতে 6 মাস ধরে ওনারা পুষ্টিকর খাদ্যদ্রব্য তুলে দিচ্ছে। টিবি একটা মারণ রোগ, তবে ওষুধে নিরাময় হয়ে যায়। তবে ওষুধ খেলে যে শুধু ওষুধ খেলেই হবে সেটা নয়, তার সাথে প্রয়োজন পুষ্টিকর খাদ্য। যে বাগানগুলি বন্ধ, যে বাগানগুলি রুগ্ন, সেসব বাগানে এই যে পেশেন্টগুলো রয়েছে, তারা রেশন ছাড়া আর অন্য কোনো খাবার পায় না। আমাদের কেন্দ্রীয় সরকারের একটা নতুন প্রোগ্রাম স্টার্ট হয়েছে, সেটা হলো নিশ্চয় মিত্র প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় কোনো ব্যক্তি নিজে এককভাবে অথবা কোনো এনজিও সংস্থা যৌথ উদ্যোগে এবং সামগ্রিকভাবে কোনো টিবি পেশেন্টকে 6 মাসের জন্য তারা অ্যাডপ্ট করতে পারে এবং তার মেডিসিনের সাথে সাথে তারা এই খাদ্যদ্রব্যগুলো তুলে দিতে পারে। আমি অত্যন্ত সাধুবাদ জানাই পূজা দিদি সেই শিলিগুড়ি থেকে, এখান থেকে 95 কিলোমিটার দূরত্ব থেকে এসে আমাদের এই সমস্ত শিখ বাগান, রুগ্ন বাগান এবং এই বাগানে এসে যিনি খাবার এই টিবি পেশেন্টের হাতে তুলে দিচ্ছে এবং এই খাবার সাথে ওষুধ খেয়েও আজকে আমার কিছু পেশেন্ট এত সুন্দর ভালো হয়েছে, তার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা আশ্চর্যের, মানে এরকম আমি আগে কোনোদিন দেখিনি। পূজাদির এই উদ্যোগে আমি এবং ওনার সদস্যদের এই উদ্যোগে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। প্রচণ্ড আমি শুভেচ্ছা, তাদের সমৃদ্ধি, তাদের সুখ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো আজ আমাদের মধ্যে কিছু নতুন মেম্বারও দিদিরাও এসছেন, আমি দেখছি তাদেরকে আমি একটু স্বাগত, খাতা বলে স্বাগত জানাতে চাচ্ছি। তো আমি আমাদের কপিলাদিকে বলছি যেন দিদি আমাদের যে নতুন মেম্বার দিদিরা এসছে তাদেরকে। নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তা। আমার সাথে রীতাদি আছে, বন্দনাদি আছে, আপনাদের নাম তো আমাদের এই মেম্বাররা সবাই আমরা দীর্ঘদিন 6 মাস ধরে, আরও আমাদের বিনোদি আছে, জয়ন্তী দি আছে, সিনা আছে, ললিদি আছে, রূপালি আছে, অনেক আরও মেম্বার আছে। সবার নাম তো এত সময় একসাথে নেওয়া যাচ্ছে না। তো আমরা একটা টিম হয়ে আমাদের যেরকম এনজিও টিম সব জায়গায় গিয়ে এভাবে, তো আমাদের টিবি পেশেন্টের আমরা ওইদিকে শিলিগুড়ির দিকে দীর্ঘদিন ধরে আমরা দিয়ে আসছি। তারপরে সোনালিদির ডাকে আবার আমরা এখানে বন্ধ বাগান তার আমাদের উদ্যোগ নিয়েছি যে
আমাদের এই দেবপাড়া এত জায়গা আছে এখানে, বন্ধবাগান, দেবপাড়া, এইসব জায়গার মধ্যে মানে 400 থেকে বেশি টিভি পেশেন্ট আছে। তো আমরা একসাথে তো আমরা আমাদের ছোট্ট একটা এনজিও নিয়ে আমরা চলছি। হ্যাঁ, তো আমাদের তো কোনো গভর্নমেন্টের ফান্ড নেই, তো আমরা মেম্বাররা মিলে বা আমাদের আরও আছে, যেরকম আমাদের বাটাগণিতে কিনা তো কবিতা বণিক, উনি প্রতি মাসে আমার হাতে সাহায্য আমাকে দিয়ে যায়। তো একটা কথা হলো কি, এই যে সবার সাহায্য নিয়ে আমি এই যে পেশেন্টগুলোকে আমি দিতে পারি, তো এটা আমাদের একটা এনজিওর একটা গর্ব। তো আমরা আজকে এখানে চলে আসছি। তো আমরা আমার ধরে মনে করেন যে এই যে সোনালিদিকে আমরা সোনালিদিকে আমরা সোনালির ডাকে, তো আমরা 6 মাস ধরে করে আমরা 10 জন বুকিং করে ডবল খাবার দিয়ে আমি সোনালিদির ডাকে এই পেশেন্টগুলোকে দিতে পারি। তার জন্য আমাদের আজকে লাস্ট বলতে কি আমাদের একটা কোর্স আমাদের 6 মাস তার জন্য আমরা সোনালিদিকে আমরা সোনালিদিকে আমরা ছোট্ট একটা সম্মান জানাচ্ছি, যাতে সোনালিদি এই উদ্যোগটা নিয়ে আছে, আগে গিয়েও এইসব ধরনের উদ্যোগটা নিয়ে যেন সবসময় থাকে। আমরা সোনালিদিকে তো আর সার্টিফিকেট দিতে পারবো না, তাই আমি এইটাকে বলছি খাওয়া পরে তাকে সোনালিদিকে তো আমরা এই ছোট্ট আরো কিছু আছে? ওই রাখছি, ওই আছে, তুমি রাখো, সব কাটুন আমি দেখছি। এই কলাগুলোকে বের করে দেবো।